বাহারি আলুর দম রান্না করেছি বন্ধুরা। নেব প্রথমে গোটা ধনে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা লবঙ্গ আমি একটা খোলার মধ্যে ভেজে নেব। শুকনো খোলাতে, খালি খোলাতে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে গুঁড়ো করে আলাদা রেখে দিচ্ছি। এবারে কাজু, কিশমিশ, অল্প পোস্ত, কয়েকটা গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। এর সঙ্গে একটু টক দই দিয়েছি, ব্যাস পেস্ট হয়ে গেছে। এবারে রান্না চাপিয়েছি, কড়ায় সাদা তেল দিয়ে অল্প বাটার দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দেব একটু বড় বড় করে আমি কয়েকটা ক্যাপসিকাম কেটে রেখেছি। প্রথমে ওই ক্যাপসিকামগুলো এই তেল আর বাটারের মধ্যে দিয়ে আমি হালকা করে ভাজা করে নেব বা সতে করে নেব। সেদ্ধ করব না, ক্রাঞ্চি ভাবটা যেন থাকে সেটা দেখব। এবারে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, বড় বড় করে কাটা, বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এগুলোকে এখন আমি তুলে রেখে দিচ্ছি, পুরো সেদ্ধ করিনি। ওই কড়ার তেলে এবারে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, অল্প হিং আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম। কিছু আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি তার মধ্যে দেব আন্দাজ মতো নুনটা দিয়ে দিয়েছি। এবারে পুরোটা মিশিয়ে আমি ঢেকে ঢেকে ভাজা সেদ্ধ দুটোই করে নেব। এই যে অনেকটা হয়ে এসেছে। এবারে নাড়াচাড়া করে আরও একটু সময় আমি ঢেকে রেখেছিলাম। দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পেস্ট করা যে মশলা সেটা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে কাজু, কিশমিশ, পোস্ত, গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা রয়েছে। সেই পেস্টটা দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নেব। মিক্সিটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, স্বাদটা খুব ভালো হবে, গন্ধটাও ভালো হয়। এবারে আমি দুধ দিলাম। দেখুন জল দিচ্ছি না কিন্তু আমি এই রান্নাটাতে মিশিয়ে নিলাম সবটাকে। মিষ্টি স্বাদের জন্য আমি ব্যবহার করব অল্প একটুখানি চিনি, আপনারা কিন্তু মধু দিতে পারেন। একটু নুনও আমি দিয়ে দিচ্ছি, টেস্ট করেছিলাম লাগবে একটু নুন, তাই দিলাম। এবারে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব পুরোটাকে। আঁচ কমিয়ে দিয়েছি। একটুখানি ঘি দিলাম, আপনারা বাটার দিতে পারেন। ওই যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলা, সেটা 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাহারি আলুর দম।